ষষ্ঠীর সকালে শোভাবাজার রাজবাড়িতে ঘুরে একটু রাজকীয় লাঞ্চ করার ইচ্ছা জাগলো, তাই চলে গেলাম কলকাতার রাজবাড়িতে। প্রথমে আমাদেরকে বরণ করে ভিতরে ঢুকিয়ে নিল, যেটার ক্লিপ নেওয়াই হয়নি। তারপরে জুতো খুলে বলল এগিয়ে যেতে। অবাক কাণ্ড। তারপর বলল বৈঠকখানাটাই ফাঁকা আছে, আপনারাই প্রথম এখানে ঢুকে পড়ুন। বাবা, ষষ্ঠীর দিনে যে এক চান্স পেয়েছি সেটাই অনেক। বসে পড়লাম বৈঠকখানায়। একটা নতুন অভিজ্ঞতা। রুমটার চারিদিকে দেওয়াল বরাবর জলচৌকি রাখা আছে আর গদি দেওয়া। সেই গদির ওপরে বসে চৌকিতে খাবার রেখে খেতে হবে। মেনু ধরিয়ে বলল আজকে মহাষষ্ঠী থালির এই খাবারগুলো ছাড়া আর কোনো কিছুই অ্যাভেলেবেল নেই। থালি অর্ডার না করেও আলাকাটে ওই খাবারগুলোই অর্ডার করতে পারবেন। থালির দাম ছিল 1149 টাকা, কিন্তু থালি শেয়ার করা যাবে না, মানে সাইডে আবার ভাত আর মাংস বা যে কোনো কিছু নিতে হবে। ভাই খেতে ভালোবাসি, কিন্তু ওই থালিটাই দুজনে মিলে উদ্ধার করতে পারবো না, তারপরে আরও খাবার নিয়ে নষ্ট করব নাকি? যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, থালিতে না থাকা সত্ত্বেও অনেক রিকোয়েস্ট করার পরে দুটো ফিশ ফ্রাই জুটেছিল কপালে। সম্ভবত এই দুটো ফিশ ফ্রাইয়ের দাম নিয়েছিল 250 টাকা, আর খেতে ছিল অসাধারণ। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ফিশ ফ্রাই এটা। ফিশ ফ্রাই খেয়ে একটু অপেক্ষা করার পর এলো বাসন্তী পোলাও আর মেথি চিকেন। আমরা চিকেন কষা চাইছিলাম, কিন্তু সেদিন থালিতে ওই মেথি চিকেনটাই অ্যাভেলেবেল ছিল। তবে একটা জিনিস আমার খারাপ লাগলো, এখানে খাবারটাকেও সার্ভ করে দিল না। রাজবাড়ি নাম যখন, একটু সার্ভ করে দিলে রাজকীয় লাগে আর কি। যাই হোক, এমন কিছু ব্যাপার নয়। মাটির থালাতে দিয়েছিল কলা পাতা, তার ওপরে বেড়ে নিলাম আমরা পোলাও আর চিকেন দিয়েছিল মাত্র 4 পিস, আর তারই দাম ছিল 375 টাকা। মানে এখানে খেতে গিয়ে বুঝতে পারছিলাম যে আমি কতটা গরিব। ঠিক, তবে পোলাওয়ের সাথে চিকেনের গ্রেভিটা মাখিয়ে মুখিয়ে যখনই মুখে দিলাম পুরো ছিটকে গেলাম। অকল্পনীয় স্বাদ। আহা আহা। মেথি চিকেনের আগেও আমি খেয়েছি, আমার তখন একদমই ভালো লাগেনি, তাই আজকে একটু ভয়ে ভয়েই ছিলাম। কিন্তু মুখে দিয়ে দেখলাম স্বর্গীয় স্বাদ পুরো। তাই দুজনে মিলে ঝটপট প্লেট সাবার করে দিলাম। 250 টাকার ফিশ ফ্রাই, 200 টাকার পোলাও আর 375 টাকার চিকেন মিলে হওয়া উচিত 825 টাকা। কিন্তু জিএসটি ফিএসটি নিয়ে আমাদের বিল হয়ে গেল 900 টাকা, মানে 910 টাকার কাছাকাছি একটা নিয়েছিল আর কি। মানে প্রায় 85-90 টাকা এক্সট্রা। মানে মধ্যবিত্তের জন্য তো এই রেস্টুরেন্টটা একদমই নয়। আর সেদিন যদি ষষ্ঠী না হতো আর আমরা যদি অন্য কোনো রেস্টুরেন্টে ফাঁকা পেতাম, সেখানেই যেতাম, কারণ এইভাবে পয়সা নষ্ট করার কোনো মানেই হয় না। সারা পুজো আমি মানি ব্যাগ দেখে কেঁদেছি, হায় রে হায়।